আর তোমরা কি নিয়ামতকে অস্বীকার করাকেই তোমাদের কিসমত হিসেবে ঠিক করে নিয়েছো? যখন তারও জানগুলায় পৌঁছে যায় কেন ঠেকাতে পারো না, তখন তোমরা শুধু অসহায়ভাবে দেখতে থাকো যে সে মরে যাচ্ছে। তখন আমি তোমাদের চেয়ে তার বেশি কাছে থাকি, কিন্তু তোমরা তো দেখতে পাও না। তোমরা যদি কারো অধীন না হয়ে থাকো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমার জানকে ফিরিয়ে আনতে পারো না কেন? তারপর ওই মৃত লোকটি যদি আল্লাহর নৈকট্য লাভ করে থাকে, তাহলে তার জন্য রয়েছে আরাম আয়েশ, উত্তম রিজিক, নিয়ামত, বরাক, জান্নাত। আর যদি সে ডান দিকের লোক হয়ে যায়, তোমার প্রতি সালাম, তুমি ডান দিকের লোকদের মধ্যে গণ্য। আর যদি সে অস্বীকারী ও গুমরাহ লোকদের কেউ হয়ে থাকে, তাহলে তারা মেহমানদারির জন্য রয়েছে ফুটন্ত পানি, এবং প্রবেশ করান হবে দুজকে। ওই সবই চরম সত্য। অতএব হে রাসূল, আপনার মহান রবের নাম দিয়ে তার পবিত্রতা ঘোষণা করুন। পারি যে আমরা যদি কোরআন পড়ি, কোরআন লাগে অর্থ পড়ি, সো এটা আমরা লাগে আরো বেশি লাভবান হইব, শান্তি রইব, আর অনেক কিছু জানার থাকে, বুঝার থাকে। যেটা আমরা হাসও একটা পথ দেখা আল্লাহ যে কোরআন পড়ো, দি কারাই গেলে অন্ধকার লাগলে কোরআন পড়ো, আল্লাহ আলো নিয়ে দিব। যদিও আমিও সবসময় পড়ি না, চেষ্টা হই পড়ার, বাট যদি রেগুলার পড়তাম ভাবতাম আল্লাহ হয়তো আরো শান্তি দিতা। আর সঠিক পথ আল্লাহ হয়তো দেখাই দিতাম। সো আমি তো করি আমার, এবং আমরা যত মমিন আছেন, আমরা সব সময়ের জন্য আল্লাহর নাম লই, কোরআন পড়ি, দেরি পড়ি, কোরআন বুঝি, খালি পড়ি না যেন বুঝার চেষ্টা করি। আল্লাহ আমরা ও নিয়ামত দিতা।